সো টাইম তো হয়ে গেল, তো আমি ক্লাসটা স্টার্ট করে দিই। বাকিরা আসলে তাদের জন্য আমরা রেকর্ডিংটাই রাখবো। সো প্রথমত আমাদের আজকের ক্লাসটা মূলত হচ্ছে যে আমাদের সিএসএস এর উপর। তো এর আগে আমাদের ক্লাসগুলো ছিল যে এইচটিএমএল এর উপর। তো আজকে আমরা মূলত সিএসএস সম্পর্কে জানবো, যেমন এটা কি, কেন বা কিভাবে ইউজ হয়। তো আমরা অলরেডি রেকর্ডিং ক্লাসের মধ্যে সেটা ব্রিফলি বলে দিয়েছি। তো ওখানের মধ্যে হয়তো অনেকের থেকে বুঝতে একটু প্রবলেম হয়েছে বা কোনো প্রকার প্রবলেম ফেস করেছে, তো সেটা আমরা এখানেই বলে দিই। তো সিএসএস মূলত হচ্ছে স্টাইলিং বা প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয় প্রজেক্টের মধ্যে। আর এইচটিএমএল হচ্ছে কন্টেন্টের জন্য। অর্থাৎ আমরা ধরেন আমার থেকে ধরেন একটা এইচটিএমএল ফাইল আছে, এই যে এইচটিএমএল, তো এটাকে যখন আমরা লোড করি আমাদের ব্রাউজারের মধ্যে, তখন সেটা জাস্ট কন্টেন্টসগুলো দেখায়, কিন্তু সেই কন্টেন্টগুলোকে স্টাইলিং করার জন্য আমরা তখন সিএসএসটা ব্যবহার করি। তো সিএসএস মূলত প্রেজেন্টেশনের জন্য। শুধু প্রেজেন্টেশনই না, রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রেও সিএসএস খুব ভালো কাজে আসে। তো আর সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে কাসকেডিং স্টাইল শিট। তো এটাকে সিলেক্টর বেস ল্যাঙ্গুয়েজও বলা হয়, যেহেতু এখানের মধ্যে প্রথমত একটা সিলেক্টর থাকে। তো এই সিলেক্টরটা হচ্ছে, যেমন ধরেন আমরা আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি। যেমন ধরেন পি ট্যাগ প্যারাগ্রাফ লেখার জন্য, বা ধরেন H1 ট্যাগ হেডলাইন লেখার জন্য। এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোকে এক একটা ট্যাগকে উল্লেখ করে কালারিং করার জন্য আমরা সিএসএস ব্যবহার করি। তো সিলেক্টর বলতে মূলত আমরা, যেহেতু আমরা H1 নিলাম, তো আমরা একটা H1 ট্যাগ নিতে পারি। এটা মূলত প্রপার্টি, এটাকে মূলত সিলেক্টর বলো। তো আমি H1 সিলেক্ট করলাম, এবার H1 সিলেক্ট করে আমি থার্ড ব্র্যাকেট নেব, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার যা কিছু থাকবে তা হচ্ছে আমাদের প্রপার্টি, এবং প্রপার্টির যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে আমাদের ভ্যালু। অর্থাৎ আমাদের প্রপার্টি থাকবে, যেমন ধরেন আমি লিখলাম কালার, এক্সাম্পল স্বরূপ লিখলাম কালার রেড। ওকে, সো আমি দিলাম কালার রেড। তো কালার হচ্ছে আমাদের প্রপার্টি, আর রেড হচ্ছে আমাদের ভ্যালু। তো আমি এখান থেকে এই শুধু এখানের মধ্যে এতটুকুই রাখি, আমি এটাকে সেভ করি। সেভ করার পর যদি আমি এটাকে আমার ব্রাউজারে ওপেন করি, মিনিট, এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি, এই এইচটিএমএল ফাইলটাকে, এখানের মধ্যে এই পার্টিকুলার এরিয়াটা রেড কালার দেখাচ্ছে, যেহেতু আমরা এটাকে সিলেক্ট করে সিএসএস এর মাধ্যমে সিলেক্ট করে প্রপার্টি আর ভ্যালু দিয়েছি। তো মূলত সিএসএস এর কাজই হচ্ছে যে এটা। তো প্রপার্টি কি পরিবর্তন করতে হবে, আর ভ্যালু হচ্ছে কিভাবে পরিবর্তন হবে, মূলত এভাবেই। তো সিএসএস মূলত তিনভাবে প্রয়োগ করা হয় আমাদের প্রজেক্টের ক্ষেত্রে। আমরা সিএসএসকে তিনভাবে প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে আপনার ইন্টারনাল, আরেকটা হচ্ছে আপনার এক্সটার্নাল। তো ইনলাইন মূলত যখন আপনি কোনো প্রজেক্ট তৈরি করবেন এবং আপনি চাচ্ছেন যে, ধরেন আমি একটা প্রজেক্ট এখানে আছে অলরেডি, সো আমি এই পার্টিকুলার এরিয়াগুলো আপাতত বাদ করে দিই। হ্যাঁ, এটাকে আরেকটু ছোট করে ফেললাম প্রজেক্টটাকে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো ধরেন আমি এটাকে এবার একটু ছোট করে নিই। হ্যাঁ, তো ধরেন এটা আমার একটা এইচটিএমএল স্ট্রাকচার আছে, এবং এখানের মধ্যে আমি একটা সিম্পলি প্যারাগ্রাফ লেখার জন্য একটা প্যারাগ্রাফ নিলাম, এবং প্যারাগ্রাফের মধ্যে আমি লিখলাম ডেমো প্যারাগ্রাফ ডেটা। ওকে, রাইট। সো ইনলাইন বলতে এই যে একটা লাইন আছে, আমরা এখানের মধ্যে এখানে কিছু করব না, এবার আমরা শুধু এখানের ক্ষেত্রে করছি। ইনলাইন মূলত এই যে একটা লাইন আছে, আমি এই লাইনের মধ্যে সিএসএসটাকে অ্যাপ্লাই করব। তো সিএসএসটাকে অ্যাপ্লাই করার জন্য সবসময় আমরা ফার্স্ট বা ওপেন ট্যাগের মধ্যেই যত রকমের প্রপার্টিসগুলোকে অ্যাড করব। তো এক্ষেত্রে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নেব, যেমন স্টাইলিংয়ের জন্য। স্টাইল অ্যাট্রিবিউটটা মূলত আমাদের এইচটিএমএল বা কন্টেন্টটাকে এটা জানান দেবে যে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের এই লাইনটাকে, অর্থাৎ এই নির্দিষ্ট লাইনটাতে আমরা স্টাইলিং প্রয়োগ করছি বা বিভিন্ন ধরনের কালার্স অ্যাড করছি। তো এক্সাম্পল স্বরূপ ধরেন আমি স্টাইল লেখার পর যদি এখানের মধ্যে আমরা ভ্যালু অ্যাড করি, কালার, এবার কালারের মধ্যে এটা হচ্ছে প্রপার্টি, এই কালার হচ্ছে প্রপার্টি, এবং এখানে ভ্যালু দেব আমি ব্লু। সরি,
ব্লু। আমি এখানে ভ্যালু দিলাম ব্লু, আমি এটাকে সেভ করলাম এবং এখানে এসে যখন আমরা এটাকে আবার দেখব তখন এটা সিম্পলি আপনার ব্লু কালারের হয়ে গেল। এবার আমরা যদি এটাকে বোল্ড করতে হয়, আমরা এবারে সব কিছু আমরা সিএসএস এর মাধ্যমেই করব। যদি আমাদের এটাকে বোল্ড করতে হয় তাহলে আমরা আগে কি করতাম, এইচটিএমএল প্রয়োগ করতাম, বাট এবার আমরা সিএসএস প্রয়োগ করব। আমরা সিম্পলি লিখব, আমরা আরেকটা প্রপার্টি নেব যেটা হচ্ছে ফন্ট। তো এগুলো হচ্ছে সিএসএস এর নির্দিষ্ট কিছু মানে প্রপার্টিস যেগুলো ডিফল্ট লাইব্রেরিতে থাকে। ফন্ট ওয়েটের মধ্যে আমি নিলাম সিম্পলি বোল্ড, বা আমরা চাইলে বোল্ডার দিতে পারি আরেকটু মোটা বোল্ডের থেকে, এটা অটোমেটিক বোল্ড হয়ে গেল। এই যে একটা এক্সাম্পল, অর্থাৎ আমরা এই নির্দিষ্ট লাইনের জন্য আমরা একটা নির্দিষ্ট সিএসএস অ্যাপ্লাই করলাম। তো এটাই মূলত হচ্ছে ইন লাইন, অর্থাৎ নির্দিষ্ট একটা লাইনের মধ্যে আপনার এটা প্রয়োগ করা। কিন্তু এটা প্রয়োগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের এখানে ইউজ করা প্রপার্টিসগুলো বা স্টাইলিংগুলো যাতে পরবর্তী লাইনের সাথে না মিশে যায়। অনেক সময় আমরা প্রোগ্রাম করার সময় পরবর্তী 2-3টা লাইন একটার সাথে কানেক্ট করা থাকে, ওই ক্ষেত্রে আমাদের কোনটাতে আমরা অ্যাড করছি সেটা খেয়াল রাখতে হবে। কারণ এটা যদি এখানের জায়গায় এই বডি ট্যাগের মধ্যে হয় তাহলে পুরা জায়গাটার মধ্যে ডিফারেন্টভাবে এটা এফেক্ট করবে। এটা হচ্ছে আপনার মূলত ইনলাইন। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল সিএসএস হচ্ছে স্টাইল ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল ফাইলের হেডার অংশের মধ্যে আমরা মূলত সিএসএসটাকে প্রয়োগ করি। এর আগে আমরা বডি অপশনের মধ্যে বডি ট্যাগের মধ্যে আমরা আমাদের ইনলাইন সিএসএস অর্থাৎ একটা নির্দিষ্ট লাইনকে ডিজাইন করার জন্য ইনলাইনটা ব্যবহার করলাম। কিন্তু এবার আমরা ইন্টারনাল প্রয়োগ করব, অর্থাৎ আমাদের প্রজেক্টের মধ্যে অনেকগুলো লাইন আছে এবং অনেকগুলো সেকশন আছে। তো প্রতিটা সেকশনকে ডিজাইন করার জন্য আমরা এখানের মধ্যে একটা ইন্টারনাল সিএসএস প্রয়োগ করব। তো ইন্টারনাল সিএসএস প্রয়োগ করার জন্য আমরা সিম্পলি নেব যে আপনার স্টাইল ট্যাগ। এর আগে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, কিন্তু এবার আমরা ট্যাগ ব্যবহার করছি। তো ট্যাগের মধ্যে আমরা আমাদের এই ডিজাইনটাকে চেঞ্জ করব। যেমন ধরেন আমি এখানের মধ্যে আরও কিছু লেখা নিই, এক্সাম্পল শুরু আমি ধরেন একটা H1 নিলাম, H1-এর মধ্যে লিখলাম ডেমো হেডলাইন, এবং এখানের মধ্যে আমি এবার একটা নিলাম আপনার ডেমো হেডলাইনই নিলাম। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি প্যারাগ্রাফটাকে বাদ করে দিই, এই দুটোটাকে আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারবো আমাদের স্টাইল অপশনের মাধ্যমে। এটা কিভাবে করব, আমরা এর আগে যেরকম এখানে সিলেক্ট করেছি সিলেক্টরের মাধ্যমে, তো আমরা ওভাবে সিলেক্ট করব। প্রথমে হচ্ছে আমাদের H1, তো আমরা এখানের মধ্যে সিম্পলি H1 লিখব, একটু জায়গা নিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দেব। এবার H1-এর মধ্যে আমরা কালার অ্যাড করতে চাচ্ছি, ধরেন আমি কালার দিলাম, কালার লিখলাম গ্রিন, এবং গ্রিন লেখার পর আমরা আরেকটু লিখলাম ফন্ট সাইজ, আমি সাইজটা দিলাম 20 পিক্সেল, আর একটু বাড়াই দিই 25 পিক্সেল, হেডলাইট যেহেতু 25 পিক্সেল। ওকে, এটা হয়ে গেল আমাদের H1। এরপর আমাদের আছে P, তো আমরা আরেকটু জায়গা নিই, এখানের মধ্যে আমি একটু জায়গা নিলাম। ওকে, সো এখানের মধ্যে আমরা নিলাম P দিয়ে একটু জায়গা নিলাম। এবার পি এর মধ্যেও আমরা সেম জিনিসটাই করতে পারছি। আমরা এখান থেকে প্রথমে নিলাম আপনার কালার দিয়ে দিলাম আমরা ব্লু ভায়োলেট, এবং আমরা এখানে ফন্ট সাইজ অ্যাড করতে পারি, ফন্ট সাইজ দিলাম 19 পিক্সেল। এবার যদি আমরা যাই আমাদের ফাইলে, এই দুটোটা ডিফারেন্টভাবে শো করছে। এই যে আমরা একটা জিনিস প্রয়োগ করলাম, এটাকে মূলত বলা হয় যে ইন্টারনাল সিএসএস। তো বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইন্টারনাল সিএসএসটা ব্যবহার করি যখন আমরা আমাদের ফাইল সংখ্যাটা কমাতে চাই। যেমন ধরেন আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মধ্যে অনেকগুলো ফাইল আছে, এখন সবগুলো ফাইলের কোড আমাদের একটা আলাদা style.css এর মধ্যে আছে। তো এই style.cssটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল সিএসএসটা ব্যবহার করে আমরা নির্দিষ্ট কিছু মডিফিকেশান করতে পারি, অর্থাৎ মেইন ফাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ না করে আমরা জাস্ট এই
ইন্ডেক্স ফাইলটার মধ্যে কিছু মডিফিকেশন করতে পারি, তখন আমরা ইন্টারনাল সিএসএস বা ইনলাইন সিএসএসগুলো প্রয়োগ করি। কিন্তু যদি আপনি প্রফেশনাল কাজ করতে যান বা একদম স্ক্র্যাচ থেকে কিছু তৈরি করেন, তখন আপনাকে সবসময় এক্সটার্নাল করতে হবে। তো এই এক্সটার্নালটা কি? এক্সটার্নাল হচ্ছে আপনার এটা, অর্থাৎ আগে আমরা একটা ফাইলের মধ্যে সব কিছু করতেছিলাম, বাট এখন প্রতিটা ডিজাইনের জন্য আমরা একটা আলাদা করে ফাইল তৈরি করব। যেমন ধরেন পিএইচপির জন্য আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করলাম, এবার সিএসএস এর জন্য আমরা সিম্পলি স্টাইল ডট সিএসএস একটা ফাইল তৈরি করব। সেমভাবে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা ধরেন স্টাইল ডট জেএস জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করলাম। এবং এই এক ফাইল আর আরেক ফাইল একে অপরের সাথে কানেক্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগটা মূলত আমরা এর আগের ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এভাবে সিম্পলি আপনি এখানের মধ্যে একটা লিঙ্ক ট্যাগ নেবেন। তো লিঙ্ক ট্যাগ নিলে আপনার এটা একটা অটোমেটিক ডিফল্ট এসে যাচ্ছে। তো এখান থেকে এগুলো লাগছে না, এই দুইটা বাদ করে দিলাম। তো এখানে মূলত দুইটা অ্যাট্রিবিউট আপনার লাগছে, একটা হচ্ছে যে রেল আর একটা হচ্ছে যে এইচআরএফ। তো এইচআরএফ এর মধ্যে আপনার ফাইলের নামটা হবে। তো আমি এখান থেকে আমার ফাইলের নামটা লিখে দিই, স্টাইল ডট সিএসএস। তো এটা হচ্ছে আমার ফাইল, আর আমি এটা এখানে এইভাবে রাখলাম এবং সেভ করলাম। তো এইটার মধ্যে কি হলো, আমি আমার এই যে স্টাইল ডট সিএসএসটা আছে সেটা আমি সিম্পলি আমি আমার এইচটিএমএল ফোল্ডারের সাথে কানেক্ট করে দিয়েছি বা এইচটিএমএল ফাইলের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। এখন আমরা এখানের মধ্যে যা লিখলাম সেগুলোকে আমরা সিম্পলি এখানের মধ্যেই ডিজাইন করতে পারবো। এখানে ডিজাইন করার জন্য আমরা এই এতটুকু বাদ করে দিলাম। আমরা অলরেডি H1 করা আছে, তো আমরা এখান থেকে আরেকটু নিচে নেমে পি দিয়ে প্যারাগ্রাফটা করলাম যে ধরেন কালার দিলাম, কালার দিয়ে আমি দিলাম গ্রিন, এবং এখানে ফন্ট সাইজ দিলাম আপনার 14 পিক্সেল। এখন আমি এই ফাইলে যখন কোনো কিছু চেঞ্জেস করব, অটোমেটিক আমার এখানের মধ্যে স্টাইলিংটা চেঞ্জ হবে। যেমন ধরেন এই যে এখানের মধ্যে স্টাইলিংটা চেঞ্জ হলো। তো এটাই হলো যে মূলত আপনার এক্সটার্নাল যে সিএসএস ফাইলের ডিজাইন হয় সেটা। এছাড়া চাইলে আপনি এখানের মধ্যে আরও কিছু অপশনস অ্যাড করতে পারছেন, যেমন এখানের মধ্যে আমরা আশা করি এতটুকু তো বোঝা গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এতটুকু বোঝা গেল। ওকে, আচ্ছা বলছো, আর একটা প্রশ্ন ছিল, ওই যে এইচটিএমএল ফাইলটা, এইচটিএমএল থেকে দু একটা প্রশ্ন করছি। হ্যাঁ 1 মিনিট হ্যালো, একটু বলবেন, হ্যাঁ আরেকবার একটু বলবেন। বলছি এইচটিএমএল থেকে দু একটা আমি প্রশ্ন করছি, একটু ওই এইচটিএমএল ফাইলটাই যান। হ্যাঁ আমি যাচ্ছি, হ্যাঁ এইচটিএমএল ফাইল। এই যে মেটা চার্ট সেট বা এই যে মেটা নেম, এই জিনিসটা কি একটু বলবেন? মেটা মূলত আপনার মেটা ডেটা, যেমন আমাদের এইচটিএমএল ক্লাসের ভিডিওগুলোতে আমরা এটা জানিয়েছিলাম যে মানে মূলত এই মেটা দিয়ে কি অ্যাড করা হয়। তো মেটা দিয়ে প্রথমত যদি এই মেটা চার্টশিট, এটা হচ্ছে আপনার এই যে UTF-8, এটা হচ্ছে যে আপনার কি বলা হয় ইউনিভার্সাল কোড, মানে ল্যাঙ্গুয়েজ কোড। এটা প্রয়োগ করলে আপনার ব্রাউজারের মধ্যে আপনি বাংলা ব্যবহার করুন, ইংলিশ ব্যবহার করুন, বা ধরেন অন্য কোনো ভাষা অ্যাড করুন, কারণ আমরা অনেক রকমের লেখা লিখি না। যেমন এখানে আমি ইংলিশে লিখলাম, এখন এই জায়গায় যদি আমি হিন্দিতে লিখি বা বাংলায় লিখি, তখন যখন আমি ব্রাউজারের মধ্যে ওয়েবসাইটটা খুলবো তখন এখানের মধ্যে 0000 দেখাবে, কোনো কিছু দেখাবে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মূলত এই টাইপের জিনিসগুলো অ্যাড করি, UTF-8 বা -8। তো এটা হচ্ছে যে মূলত আপনার ল্যাঙ্গুয়েজ কোড। এটাকে এভাবে আরেকটু সহজভাবে বুঝাই যে আপনি এটাকে যদি গুগলের মধ্যে খুলেন, আপনি এটা সম্পর্কে আরেকটু ডেটা পাবেন। তো আমরা আমাদের ওই রেকর্ডেড ক্লাসের মধ্যে এটা নিয়ে একটু জানিয়েছি, যেমন এটা কীভাবে হয়। আমরা এটা এখানে একটু খুলি। তো এটা হচ্ছে মূলত ইউনিকোড ফরম্যাট 8 বিটের। এই যে আমাদের লেখার যে ইয়াগুলো থাকে, ওগুলোকে ক্যারেক্টার্সগুলোকে যাচাই করার জন্য বা চেনার জন্য এটা ইউজ হয়। তো এটা আপনাদের প্রজেক্টসের মধ্যে লিখতে হবে যখন আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে অন্য ভাষা ব্যবহার করবেন। যেমন ধরেন আমরা বাংলাটা ব্যবহার করি বাংলা, অর্থাৎ বাংলা ক্লায়েন্টের জন্য, বা অনেকে আছে যে ডিফারেন্ট ভাষা ব্যবহার করে, ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করলে ভালো। আর এটা যেটা যে মানে মেটা নেম, ভিউ পয়েন্ট, কন্টেন্ট, তো এটা হচ্ছে মূলত আপনার
যে সাইটটা আছে ওইটাকে বিভিন্ন ভিউ পয়েন্টের জন্য করা, ইন্ডেক্স করতে সাহায্য করে। যেমন ধরেন মোবাইল ভিউ পয়েন্টের ক্ষেত্রে বা ট্যাবলেটের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা যাতে অটোমেটিক হয়ে যায়, অপটিমাইজ হয়ে যায় বা ধরেন রেসপন্সিভ হয় ওইটার জন্য। ওটাকে কি বলা যায়, মানে আমরা যখন ওয়েবসাইটসকে করি তখন সেই ক্ষেত্রে এটা যদি আমরা প্রয়োগ করি, তখন আমাদের ওয়েবসাইটটা যখন আমরা মোবাইল ভার্সনের মধ্যে এটাকে নিয়ে যাই, তখন এটা অটোমেটিক এটাকে শিকুরে যায় বলে, মানে অপটিমাইজ হয়ে যায়। ওই জন্য এই জিনিসটা। বাট এটা প্রয়োগ করলে যে আপনার ওয়েবসাইটটা ফুলফিল রেসপন্সিভ হবে সেটা না, সেটার জন্য আপনাকে আবার আলাদা করে আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভভাবে ডিজাইন করতে হবে। সো ওইটাও আমাদের এখানের মধ্যে থাকবে যে এটা সিএসএস দিয়ে করা হয়, যেখানের মধ্যে আমরা আলাদা একটা সিএসএস প্রয়োগ করে আমাদের ফাইলটা যখন মোবাইল ভিউ পয়েন্টে এন্টার করবে, তখন যাতে ওইটার হেডার, তারপর ফুটার, তারপর মেইন কন্টেন্ট এরিয়াটা যাতে স্ক্রোল ডাউন হয়ে বা স্কুইজ হয়ে যায়, সব কন্টেন্টসগুলো যাতে নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা সেকশনের মধ্যে আসে। ওই জন্য মূলত এই মেটাটা ইউজ হয়। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ডেটা, ইন্ডেক্স ডেটা আপনি এই মেটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আপনার সাইট সম্পর্কে মেটার মধ্যে অ্যাড করতে পারবেন। তো এটা আমাদের রেকর্ডেড ক্লাসের মধ্যে আছে, এইচটিএমএল ক্লাসের মধ্যে। এমনি আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, এই যেখানে প্লেলিস্ট রেডি রাখছি, তো এটা আমরা দেখি দিয়ে দেবো গ্রুপে বা আপনাদেরকে। তো এখান থেকে আপনারা ক্লিক করে করে নিজেদের দেখতে পারবেন। সো আর কোনো কোয়েশ্চেন আছে? তো ঠিক আছে। না না, আরেকটা বলছি, আরেকটা একটু যাও, আরেকটা একটু একটুখানি